আচ্ছা, এবার দেখো ফার্স্ট সেটে ফার্স্ট যে ফিগারটাকে, যে ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, ঠিক আছে। ফিগার 1-এ আমি দেখতে পাচ্ছি একটা ইউনিভার্সাল সেট আছে, আর এ আর বি তোমার এরকমভাবে জুড়ে একটা ফিগার তৈরি করেছে, তাই তো। এবার দেখো সেট এ কিছু মেম্বার্স আছে, সেট বিতে কিছু মেম্বার্স আছে, তাহলে আমি যদি আমার এ ইউনিয়ন বি যদি করি, তাহলে কি বোঝানো হবে? এর সবকটা এলিমেন্ট আর বি এর সবকটা এলিমেন্ট। তাহলে এ সবকটা এলিমেন্ট আর বি এর সবকটা এলিমেন্ট মিলে তাহলে কোন জায়গাটা তৈরি হবে ফিগারটায়? এই জায়গাটা, যেটা আমি শেড করছি, দেখো দাগ দিচ্ছি, ভালো করে বুঝো। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই মানে পুরো পুরো যে আমার এ আর বি দুটো পোর্শনটাকে আমি একসাথে নিলাম, সবকটা এলিমেন্ট একসাথে হতো, তাহলে পুরো জায়গাটা মানে এ এন্ড বি জুড়ে যেটুকু জায়গা আছে সেইটুকু দুটো সেট সেট তোমার একসাথে হয়ে যাবে। তাহলে এই এ আর বি, এ ইউনিয়ন বি মানে এই জায়গাটা বোঝানো হচ্ছে। আচ্ছা, আগে বলে দিই, ইফ এ এন্ড বি এন্ড ওভারল্যাপিং সেটস। ওভারল্যাপিং সেট মানে দুটো সেটের মধ্যে কিছু কমন আছে, কমন আছে বলে এরকম ভাবে আছে, একটার সাথে আরেকটা আছে, একটার সাথে একটা এই জন্য আছে। এই দুটো ওভারল্যাপিং সেট মানে কি, ইফ টু সেটস হ্যাভ অ্যাট লিস্ট ইচ এলিমেন্ট ইন কমন, অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইন কমন। তো ওয়ান এলিমেন্ট ইন কমন আছে বলে ধরো একটা সেট আরেকটা সেটের মধ্যে আছে, একটা সেট আরেকটা সেটের মধ্যেই আছে, তার মানে কিছু অ্যাটলিস্ট কিছুতে কমন আছে এদের মধ্যে, সেই জন্য তো একটার মধ্যে একটা এরকম ভাবে আছে। এই পোর্শন কিছু হয়তো আছে, হোয়াট এভার, এই জায়গাটা তো কমন, এই জায়গাটা কমন, তাই পরে বোঝাচ্ছি আমি। আচ্ছা, এবার ধরো সেকেন্ড পোর্শন যেটা বলেছে, যে আমাকে বলেছে এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে, ইন্টারসেকশন বি মানে দুটোর মধ্যে কমন যে পার্টটা। তাহলে এটা হচ্ছে তোমার এ পার্ট, এই পার্টটা হচ্ছে তোমার এ পার্ট, আর এটা হচ্ছে বি পার্ট। এ আর বি এর মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা। তাহলে এই এলিমেন্টস গুলো হচ্ছে আমার এ আর বি এর মধ্যে কমন, এদের মাঝখানে যে এলিমেন্টস গুলো পড়বে সেগুলো এখানে বসাবো, তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে গেল। আচ্ছা, এবার থার্ড ফিগার হচ্ছে আমার এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি হচ্ছে এমন এমন এলিমেন্টস যেগুলো শুধু এতে আছে কিন্তু বিতে নেই, শুধু আমার এতে আছে কিন্তু তোমার বিতে নেই, এমন এমন এলিমেন্টস। এমন এমন এলিমেন্টস আমার এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এতে আছে বিতে নেই, তাহলে দেখো তাহলে শুধু এতে যেটুকু পোর্শন আছে, তাহলে শুধু এতে কতটুকু পোর্শন আছে? শুধু এই পোর্শনটা, ভালো করে দেখো, শুধু এই পোর্শনটা, শুধু এই পোর্শনটা। এবার দেখো যদি আমার বি মাইনাস এ হয়, বি মাইনাস এ কতটা মানে কি? বি মাইনাস এ কতটা মানে হচ্ছে শুধু তোমার বিতে থাকবে কিন্তু এতে থাকবে। তাহলে বিতে থাকবে মানে কি? শুধু এই জায়গাটা, শুধু বি পোর্শন যেটুকু আছে, কমন পার্টটাও আমি নিতে পারবো না। যদি আমি এই পার্টটা নিই তাহলে সেটা তো এরও কমন পার্ট, তাই না? তাহলে শুধু বিতে আছে, তাহলে শুধু এই জায়গাটা আমার থাকবে। বলতে পারলাম? আচ্ছা, যাই। এবার হচ্ছে এফ ইফ এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট। ভালো করে বুঝবে, ডিসজয়েন্ট সেট মানে দুটো সেটের মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই। তাহলে সেটাকে কিভাবে লিখতে পারি? না, দুটোকে আলাদা আলাদা ফিগার করে আমাকে আঁকতে হবে, কোনো কমন পার্টি তো নেই, তাহলে দুটো আলাদা আলাদা ফিগার আমাকে আঁকতে হবে। এটা সেট এ, এটা সেট বি, এখানে ইউনিভার্সাল সেট, সেট এ, সেট বি। চার রকম ইনস্ট্যান্স আঁকতে হবে আমাকে।
A, এটা B, এটা ইউনিভার্সাল সেট। এটা সেট A, এটা সেট B, আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে দেখো যেটা ব্যাপার সেটা হলো যে যেটা বলার যে দেখো A and B আর ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে এর মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই। তাহলে যদি আমার A ইউনিয়ন B যদি বলি, A ইউনিয়ন B মানে A আর B এর সবকটা এলিমেন্ট একসাথে হয়ে যাবে। তাহলে আমার এই পার্টটাও আমি পুরো সেট করব, এই পার্ট বি এর পার্টটা পুরোটা এই পার্টটা পুরো সেট করব, বি এর পার্টটা পুরো সেট করব, তাহলেই তো একসাথে সবকটা এলিমেন্ট আমি একসাথে বসাতে পারবো। আচ্ছা, এবার আমার ধরো বল এই ইন্টারসেকশন বি, এটা তো নিজে ডিসজয়েন্ট সেট, এটা তো এমনি ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট সেট মানে কি এদের মধ্যে কোনো কিছু কমন এলিমেন্ট নেই। তাহলে এই ইন্টারসেকশন বি মানে কোনো কমন এলিমেন্ট থাকবেই না এখানে, তাহলে কিছুই শেড হবে না। নো এলিমেন্টস আর কমন, তাহলে কি শেড করবো? কিছু শেড করবো, যেমন ফিগার আছে তেমন রেখে দেবো। আচ্ছা, যদি এ মাইনাস বি যদি বলে, এ মাইনাস বি যদি বলে তাহলে হচ্ছে শুধু এ তে থাকবে, তোমার বি তে থাকবে না। তার মানে শুধু তোমার এ থাকবে, তো বি তে এটা শুধু এটা সেট করে দিলাম, বিটা সেট করবো না। তো সিম্পল ব্যাপার। আর এখানে হচ্ছে তোমার বি মাইনাস এ, বি মাইনাস এ মানে শুধু বিটা আমি সেট করব, এটা সেট করব না। সহজ কথা। বিতে মানে বিতে যেতে নেই, তাহলে শুধু বিটা সেট করবো। এটা তো নেই, এতে তো কোনো এলিমেন্টই নেই, তো শুধু বিতে আছে, বিটা সেট করলাম আমি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এই ফিগারটা ড্র করে না তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা, এবার তো কয়েকটা আমি জিনিস করছি। সেটা হলো যে ধরো আমাকে বললো এই যে সাবসেট অফ বি, এটা আমি আগেও দেখিয়েছিলাম। তো এই যে সাবসেট অফ বি মানে কি এর যা যা এলিমেন্টে যে বিতে আছে কিন্তু বি এর যা যা এলিমেন্টে সেগুলো এতে নেই, তো সেটা কীভাবে ড্র করবো? একটা ইউনিভার্সাল সেট আঁকলাম আমি, এবার বি আঁকলাম, বি এর মধ্যে এ আঁকলাম। এবার যদি আমাকে বলে এ ইজ আ, এবার আমাকে যদি ধরো বলে এই যে সাবসেট অফ বি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে এ ইজ আ, ইফ এ ইজ আ সাবসেট অফ বি, মানে কয়েকটা আমি ফিগার এঁকে রাখছি এ ইজ আ সাবসেট অফ বি যদি হয় কয়েকটা ইনস্ট্যান্সেস, তারপরে আমি বলছি কোনটা কি করবো আমি। ইউনিভার্সাল সেট, সেট এ, সেট বি। সেটে ছোট অবভিয়াসলি, সেটের এলিমেন্ট কম, বি বড়। সেটে লিখতে বলে দিচ্ছি। ইউনিভার্সাল সেট, এটা বি, এটা এ, ঠিক আছে? একটু বড় করে আঁকি বলো, ক্যামেরায় দেখতে সুবিধা হবে। এটা সেট বি, এটা সেট এ। যার এলিমেন্ট কম সে ছোট, যে বড় যার এলিমেন্ট বেশি, যে সাবসেট সে ছোট, সে ভেতরে থাকবে, যে যার সাবসেট সে বাইরে থাকবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কয়েকটা ইনস্ট্যান্স আমাকে বললো, ধরো এ ইউনিয়ন বি বললো। এ ইউনিয়ন বি মানে কি এ আর বিতে যা যা এলিমেন্ট সবকটা এলিমেন্ট তোমার হবে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বিতে যা যা এলিমেন্ট আছে সবকটা এলিমেন্ট তোমার হবে। তাহলে আমি এটা পুরো জায়গাটা এ আর বি এর মধ্যে যা যা এলিমেন্ট সবকটা, তাহলে পুরোটা সেট করে দেবো। এবার আমাকে বলো ধরো এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি মানে ভালো করে বুঝো ব্যাপার। এই ইন্টারসেকশন বি মানে যেটা তোমার এতে আছে আর বিতে আছে, মানে কমন যে পার্টটা। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো বিতে আছে তোমার 2, 5, 7, 9, আর এতে আছে হচ্ছে তোমার 5 আর 7। তাহলে যদি এ ইন্টারসেকশন বি যদি করি, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে? 5 আর 7 হবে, এ আর বি এর কমন এলিমেন্ট। তাহলে 5 আর 7টা কী ছিল? শুধু সেট এ ছিল। 5 আর 7টা নিজেই তো সেট, এইটাই তো 5 আর 7 শুধু। তাহলে এ ইন্টারসেকশন বি যদি এ যদি বি এর সাবসেট হয়, তাহলে তোমার ইকুয়াল টু সেট এই হচ্ছে। তাহলে এখানে শুধু সেট এটাই আমি শেড করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কতদিন বলতে পারলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলেছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি ধরো এই সেটটা দিয়ে এক্সাম্পল দিয়ে বল। এ মাইনাস বি মানে এমন কিছু এলিমেন্টস যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। ধরো এখানে এ মাইনাস বি যদি করি,
এ মাইনাস বি যদি করি, এতে যে সেলসগুলো যেগুলো বিতে নেই, কোনো এলিমেন্ট আছে যেটা কি এতে আছে বিতে নেই, এতে যা যা আছে বিতে সবকটাই আছে, তাহলে কি হবে? নাল সেট, কোনো এলিমেন্টসই হবে না। এই যে সাবসেট অফ বি যখন হয়, কোনোদিন এ মাইনাস বি হতে পারে না, কারণ এতে এর যা যা এলিমেন্ট সবকটাই বিতে আসে, এই জন্য সাবসেট, তাই না? তাহলে এটা যেরকম ছিল সেরকমই থাকবে, সেট করা কোনো জায়গায় নেই, নাল সেট তো যেমন আছে ওরকমই থাকবে। তারপর হচ্ছে বি মাইনাস এ, যদি বি মাইনাস এ যদি করি, ভালো করে দেখো, এই সেটটা যদি বি মাইনাস এ যদি করি তাহলে কি হচ্ছে? বি মাইনাস এ যদি করি আমার আসছে 2 আর 9। তাহলে বি এর যে বাইরে পোর্শনটা, মানে বাইরে যে জায়গাটা, যেটা তুমি এর 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 তাহলে এ দেখো এখানে যা যা এলিমেন্টস আছে, এখানে এর কোনো এলিমেন্টস নেই, এখানে এর কোনো এলিমেন্টস নেই, শুধু বি এর যেগুলো এক্সট্রা এলিমেন্টস যেগুলো বিতে সেগুলোই আছে, তাহলে শুধু বি এর যে পোর্শনটা সেটাই শুধু আমি শেড করব, শুধু বি এর পোর্শন। বলতে পারলাম? সব কপি করে নাও। আচ্ছা, এবার ধরো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কি করে বসাবো? এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস এ, সরি ইউ মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে যদি ধরো আমি একটা সেট আঁকি, এটা হলো আমার ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে সেট এ, তাহলে মানে কি? এ বাদ দিয়ে, এ বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেটে যা যা এলিমেন্টস পড়ে, তাহলে এ, এটা হচ্ছে পুরোটা এ, এ বাদ বাকি পোর্শন কোনটা? এই পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা, বাকি যে পোর্শন ইউনিভার্সিটির মধ্যে পড়ে আছে এ বাদ দিয়ে, সেটাই হচ্ছে তোমার সেটাই হচ্ছে তোমার কি? সেটাই হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট, সরি কি বলছি, এ কমপ্লিমেন্ট। তাহলে এই পোর্শনটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট, এ বাদ দিয়ে বাকি যে জায়গাটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে আছে সেটাই হচ্ছে তোমার এই কমপ্লিমেন্ট। খুব মজার জিনিস, আমার এগুলো করতে খুব ভালো লাগে। আচ্ছা, এবার হচ্ছে ধরো এরকম ভাবে যদি আমি ধরো আমাকে বলছে, ভালো করে বুঝবে এবারটা, if a and b are overlapping sets, if a and b are overlapping sets, ঠিক আছে? যদি a and b যদি ওভারল্যাপিং সেটস হয়, তাহলে আমি ফিগারটা এখানেই ভাই বড় বড় করে সুবিধা হবে, সুবিধা হবে। ওভারল্যাপিং সেট মানে আর বি এর মধ্যে, ওভারল্যাপিং সেট মানে একটার মধ্যে একটা এরকম ভাবে থাকে, ওভারল্যাপিং যে কোনো সেট মানে এইভাবে বোঝানো হয়, আর ডিসজয়েন্ট সেট মানে দেখি দুটো আলাদা আলাদা বোঝানো হয় ভেন ডায়াগ্রামে। আর তিন চারটে রাখলে অলিম্পিকের রিংগুলো তৈরি হয়ে যাবে। যাই হোক, সো দেখো আমাকে ধরো প্রথমে বলেছে আমাকে ইফ ওভারল্যাপিং সেটস আমাকে বার করতে বলেছে এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি? ভালো করে দেখো, তাহলে আমার জানি যে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ব্যাপারটা কি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি। অবভিয়াসলি যদি এ কমপ্লিমেন্ট যদি ইউনিভার্সাল সেট মাইনাস এ যদি হয়, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে? ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি হবে, ঠিক আছে? আচ্ছা, সো এবারে ফিগারটা বোঝাবে করে, এইটা এই কথাটা মানে কি? যে ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি, ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি, তার মানে কি ইউনিভার্সাল সেট থেকে যদি এ ইউনিয়ন বিটা যদি বাদ দিয়ে দিই, বাকি যেই পোর্শনটা পড়ে থাকবে দ্যাট ইজ মাই ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন বি মানে এই জায়গাটা, ইউনিয়ন বি মানে এই যে পুরো এই জায়গাটা, এইখান থেকে এই অবধি পুরো জায়গাটা, পুরো জায়গাটা ইউনিয়ন বি পুরো সেট, ওটা বাদ দিয়ে, তাহলে ওটা বাদ দিয়ে কি পড়ে থাকবে? বাকি ইউনিভার্সিটি যেটা পড়ে আছে। আচ্ছা, এবার ধরো আমার বললো কি, আমাকে বললো যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট।
তাহলে যদি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি বার করতে হয় তাহলে ফর্মুলাটা কি হবে, ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। তার মানে এটা যদি এ আর বি হয় তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি আমি এ ইউনিয়ন ই ইন্টারসেকশন বি মানে কমন যে পার্টটা, এই ইন্টারসেকশন বি মানে এই যে কমন যে পার্ট এ আর বি সেটা যদি বাদ দিয়ে দিই, বাকি পুরোটা হচ্ছে তোমার এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এই কমন পার্টটা বাদ দিয়ে বাকি কি পড়ে আছে? ঠিক আছে, তাই করছি। শুধু কমন পার্টটা বাদ দিয়ে পুরোটা হবে। দেখো কমন পার্টটা বাদ দিয়ে বাকি পুরো, শুধু এই পার্টের মধ্যে যেন কোনো কিছু শেড যাতে না ঢোকে, এই কমন পার্টটার মধ্যে। বুঝাইতে পারলাম? আশা করি বুঝাইতে পারলাম। আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে ডায়াগ্রামের ব্যাপারে অঙ্ক এক্সাম্পল দেখাতেই হবে। এগুলো শুধু মানে ডিফারেন্ট টাইপের ডায়াগ্রাম, সব কটা কিন্তু কপি করবে, এভরি ডায়াগ্রাম নিডস টু বি কপিড। আচ্ছা, এবার ধরো আমার তিনটে সেট আছে, ধরো আমার আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই ডায়াগ্রামের মধ্যে ধরো ইউনিভার্সাল সেটও আছে এর মধ্যে, মানে তিনটে সেট আছে। তাহলে ইউনিভার্সাল সেট এ, আচ্ছা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তো এটা রিপ্রেজেন্ট করবো বেসিক্যালি এ ইউনিয়ন বি মানে সি, মানে একটা তো বলে দেয়ার ওভারল্যাপিং সেটস, তো এটা আমি ওভারল্যাপিং সেটসটা দেখাচ্ছি, তার মধ্যে কিছু না কিছু কমন আছে। তো এ ইউনিয়ন বি, এটা ধরো এ, দিস ইজ মাই সেট, দিস ইজ মাই সেট বি অ্যান্ড দিস ইজ মাই সেট সি। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি পুরো পার্টটা, এই পুরো মানে এ বি সি যা যে জায়গাটা আছে, যেটুকু জায়গায় ইউনিয়ন এ বি সি আছে, পুরো জায়গাটা হচ্ছে তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। খুব সিম্পল কথা। আর সেকেন্ড হচ্ছে তোমার, ধরো আমাকে বললো যে এ খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে কথাটা মানে কি দাঁড়ালো, তার মানে কথাটা মানে দাঁড়ালো যে এ বি আর সি এর মধ্যে কমন যে পার্টটা, তাহলে এ বি আর সি এর মধ্যে কমন যে পার্টটা, তাহলে এ বি সি কমন যে পার্টটা, তাহলে কম ভালো করে দেখবে, ভালো করে আমি ফিগার একটু বড় করে আঁকি না, সুবিধা হবে ফিগারটা খুব ক্লোজলি দেখার জন্য, তো ভালো করে আঁকি বড় করে, তাদের চোখের পাওয়ার মাইনাস আছে তাদের জন্য ए बी और सही आता है ना सी বাজে সার্কেল লাগি এ বি সি। আচ্ছা, ভালো করে দেখো এইখানে ফিগারটার মধ্যে তোমরা বলতে পারবে যে এ বি আর সি এর মধ্যে কমন পার্ট কোনটা। দেখো আমি যদি এই পোর্শনটা দেখি, ভালো করে দেখো ফিগারে দেখা যাচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা, জাস্ট এই পোর্শনটা দেখো, এর মধ্যে এ আছে, এর এই পোর্শনটা আছে, বি এর তোমার বি এর তোমার এই পোর্শনটা আছে, আর সি এরও তোমার এই পোর্শনটা আছে। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার, জাস্ট এই পার্টটা তোমার এ বি আর সি এর কমন। কথাটি বলতে পারলাম, জাস্ট এই পার্টটা এর, এখানে এর মধ্যে এরও এলিমেন্টস আছে, বি এরও এলিমেন্টস আছে, সি এরও এলিমেন্টস আছে। বলতে পারলাম? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, নোট ডাউন করে নাও, এবার এক্সাম্পলসগুলো দেখাচ্ছি। আমাকে আমি একটা পুরো পার্ট দেখাচ্ছি বাবা, কোনোটা অঙ্ক দেখ, আমাকে একটা পেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, পেনটা কোথায় আগে, পেনটা মাঝখানে আগে, না মাঝখানে দিকে আর দিকে আগে কোথায় জায়গায় সুবিধা হবে, যখন যাই না এই জায়গায় যাই তখন দেখতে সুবিধা হবে। ডায়াগ্রামটা এরকম দিয়েছে, সেট এ, সেট সি, সেট এ, সেট সি আর
সেট এ সেট সি আর এরকম ভাবে একটা সেট বি তৈরি হয়েছে এর মাঝখানে কি অদ্ভুত দেখতে। এটা ভালো করে আছে। এটা সেট এ, এটা সেট সি, এদের মধ্যে ছোট একটা ডিমের মতন দেখতে একটা সেট, এটা সেট বি। আচ্ছা তো দেখো এখানে 1 আছে, 9 আছে, আর এইখানে একটা 3 আছে। আর বড় করে বহুত বড় করে রাখতে হবে। সি সেট এটা সেট বি, সেট বি এর মধ্যে যে 1 9 এলিমেন্টসগুলো ডট 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 দিয়ে লিখতে হয় সুবিধা আছে। এখানে একটা 3 আছে, ঠিক আছে, এখানে 0 আছে একটা, 7 2 5 8 6, তারপর আবার ওদের এখানে একটা 4 আছে, এখানে আবার একটা 10 আছে। এই হচ্ছে আমার ফিগারটা। তো ফিগারটা দেখে বুঝতে পারছি এখানে তিনটে সেট আছে, সেট এ বি সি আর ইউনিভার্সাল সেট আছে। ভালো কথা, আমি এক এক করে একটু বার করি। আমাকে বলে সেট এর মধ্যে কি কি আছে, সেট এর মধ্যে কি কি আছে, কি কি এলিমেন্টস গুলো আছে। তো সেট এ মানে পুরো এই পোর্শনটা, সেট মানে এ মানে কি এই পুরো এই গোল্লা জায়গাটা পুরোটা। তাহলে কি কি আছে, 0 আছে, 2 আছে, 7 আছে, 5 আছে, আর কি আছে, 1 আছে, 9 আছে, 3 আছে। এটা একটু অ্যাসেন্ডিং অর্ডারে একটু লিখে দেবে, 1 0 1 2 3 4 5 7 9, 0 1 2 3 4 নেই তো, 5 7 9, ঠিক আছে। সেট এ হয়ে গেছে। সেট বি হচ্ছে, সেট বি মানে এই যে ডিমের মতন দেখতে সেটটা, 1 9 3 1 3 9 অ্যাসেন্ডিং অর্ডারে লিখলে দেখতে ভালো লাগে। আচ্ছা তারপর হচ্ছে আমাকে বার করতে বলে সেট সি। সেট সি হচ্ছে তোমার, সেট সি হচ্ছে তোমার 5, দেখো এই যে এখানে 5, এটা এই পুরো জায়গাটা এর মধ্যে কী কী পড়ছে, 5 পড়ছে, 6 পড়ছে, 8 পড়ছে, আর এই জায়গাটা এই যে 3 যেখানে আছে এটাও সেট সি এর মধ্যেই তো পড়ছে। যে 3 যে নাম্বারটা আছে সেটা তো সেট সি এর মধ্যেই পড়ছে, যদিও এটা বি এর সেট, কিন্তু বি এর বি সেট বিটা হচ্ছে এ আর সি এর এ আর সি এর মধ্যে আছে। তো বি এর 3 যে এলিমেন্টটা সেটা সি এর মধ্যে পড়ছে, আর বি এর 1 আর 9 যে এলিমেন্টসটা সেটা হচ্ছে এর মধ্যে পড়ছে। অদ্ভুত দেখতে একটা সেট। যাই হোক, তো এখানে তোমার 3 5 6 8, ভালো কথা। আচ্ছা এবার আমাকে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে তোমার সবকটা যা যা আছে, সেট এ সেট বি সেট সি, আর নিচে যেগুলো বাইরে যেগুলো আছে সেগুলো, এ বি সির বাইরে যেগুলো আছে সেগুলো। তাহলে আগে এতে এ থেকে তাহলে কী থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 এরকম করতে 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 লাস্ট নাম্বারটা ধর কত অবধি আছে, লাস্ট নাম্বার 10 অবধি আছে, তাহলে 10 হয়। এটা বুঝে 0 থেকে 10 অবধি আছে এখানে নম্বর সব, 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো ইউনিভার্সালটা বার করা হয়ে গেল। এবার হচ্ছে যেটা যে আমাকে এ কমপ্লিমেন্ট বার করতে বলেছে। আচ্ছা আমার জায়গা নেই বেশি, তো আমি মুছতে থাকবো, কিন্তু আরও কয়েকটা দেখাতে, একটা অঙ্কে অনেক বড় সবকটা পার্ট দেখাবো আমি। এ কমপ্লিমেন্ট, যাই হোক, এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে এ পার্টটা বাদ দিয়ে দিই, যদি এ পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, এ পুরো পার্টটা কিন্তু।
এটা কিন্তু এর মধ্যেই আছে, সি এর পার্টটা কিন্তু এর মধ্যেই আছে। তাহলে তোমার কি হবে দেখো, তাহলে তোমার এই জায়গাটা এই সেটটা যদি বাদ দিলে কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এই পার্টটা পড়ে থাকবে শুধু, কারণ এই পার্টটাও এর মধ্যে, এই বি এর যে এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা মানে ধরো এই যে শেড করে জায়গা, শেডগুলো মুছতে হবে, এটাই প্রবলেম। এই পুরো জায়গাটা হচ্ছে তোমার এ, বুঝতে হবে, এটাই প্রবলেম আমাদের পরে দেখানো যাবে। এই পুরো পার্টটা হচ্ছে আমার এইটা বাদ দিয়ে বাকি যা যা এলিমেন্টস আছে সব কটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট মাইনাস মানে এই কমপ্লিমেন্টটা পড়ছে, এগুলো বুঝতে হবে, ওকে পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে তাহলে এই পার্টটা আর বাকি যা আছে তাহলে কি কি পড়ছে দেখো, 4 পড়ছে, 4 আগে সি এর পার্টগুলো ঠিক আছে, 6 8 আর কি কি পড়ছে, 4 আর 10 তোমার পড়ছে, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে তোমার বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট মাইনাস বি, বি বাদ দিয়ে এইটুকু পোর্শন বাদ দিয়ে বাকি যা যা আছে মানে 1 9 আর 3 বাদ দিয়ে বাকি যা যা আছে তোমার সবকটা হবে। তাহলে 0 2 4 6 মানে এই জাস্ট বি এর পোর্শনটা, এই যে গোল্লার মতো ডিম যেটা আছে ওটা বাদ দিয়ে বাকি সব হবে 0 2 4 6 7 7 7 হবে 7 8 10। আচ্ছা, এবার বুঝতে হবে সিটাও এখানে ধরে যাবে, সি কমপ্লিমেন্ট ধরো, সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট বার করতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস সি, তাহলে সি মানে কোন, সি হচ্ছে এই পোর্শনটা বাদ দিয়ে বাকি যেই এই যে এই জায়গাটা শুধু এই পোর্শনে সি, সি পোর্শনটা বাদ দিয়ে মানে এই এখান থেকে এই অবধি এই পোর্শনটা বাদ দিয়ে বাকি যেই পোর্শনটা পড়ে থাকলো আর বাকি ইউনিভার্সিটি যে পোর্শনগুলো পড়ে থাকলো সবকটা তোমার সি এর মধ্যে আছে, তাহলে এই জায়গাটা বাদ দিয়ে এই জায়গাটা বাদ দিয়ে এই ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এই পোর্শনটা বাদ দিয়ে বাকি পুরো যা আছে তোমার ইউনিভার্সাল সেট মাইনাস মানে সি কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আগে তাহলে 0 হবে 0 হবে 7 হবে 2 হবে, আস্তে আস্তে লিখি 0 2 7, আচ্ছা এখানে 1 9 3 হবে না, 3 হচ্ছে সি এর পার্টের মধ্যে পড়ে যাচ্ছে 1 9 আর কি, আর এইগুলো তো হবেই 4 এবং 10, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখবে, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার লিখবে, দেখতে ভালো লাগে। আচ্ছা 0 2 4 0 0 1 2 4 7 9 10। এবার আমি কয়েকটা পার্ট করব, মুছে দিই, এরই একটা অঙ্ক, এরই পার্ট, এগুলো কপি করে নয় নাহলে বুঝতে পারবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কি, বিতে যে যে এলিমেন্টসগুলো আছে, বিতে ছিল 1 9 3 আর সিতে তোমার আছে হচ্ছে 3 5 6 8 এগুলো আছে, সবকটা একসাথে হয়ে যাবে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো 1 আগে বি এর এলিমেন্টস লিখে নি 1 9 3 তো সি এর মধ্যেও আছে, আচ্ছা তারপর 5 6 8 1 3 5 6, কিছু মিস করেছি মনে হচ্ছে 9 9, হ্যাঁ নামটা লিখেছি 1 3 5, ঠিক আছে 1 3 5 ছটা আছে তো, হ্যাঁ ঠিক আছে 5 6 8। আচ্ছা এবার আমাকে বলেছে যে বি ইন্টারসেকশন সি,
বি আর সি এর মধ্যে কমন এলিমেন্টস কোনটা দেখলেই বোঝা যাচ্ছে, এই যে এই পার্টটা হচ্ছে তোমার কমন এলিমেন্ট, জাস্ট এই পার্টটা, এই যে 3 যেখানে ছিল, পরিষ্কার করে আঁকি আবার ছবিটা। এটা সি, বি এর মধ্যে যে 1 9 ডট দিয়ে লিখবে সবসময়, বইতে নেই কিন্তু তোমার ডট দিয়ে লিখবে। এটা 3, ছোট্ট যে পার্ট, বড় করে লিখি, আমি তো বড় বাচ্চা বুঝতে পারবে না। 193, তারপর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, 0 2 7। হোপফুলি সব লিখেছি, হচ্ছে না, যাই হোক। তো বি আর সি মধ্যে কমন পার্ট কোনটা? শুধু এই পার্টটা, এই যে এই পার্টটা ডট ডট দিয়ে দেখাচ্ছি দেখো, তো সেই পার্টটা, তাই তো, তাহলে 3 বসে গেল, খুব সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে এ ইউনিয়ন সি বলছে, এই ইউনিয়ন সি এ আর সি এর মধ্যে কমন পার্ট, তাহলে এ আর সি এর মধ্যে কমন পার্ট কোনটা? এই যে এ 1 আর 9, সরি এ আর সি, সরি এ আর সি বলেছি, সরি এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এ আর সি এর কমন পার্ট কোনটা? দেখো 3 আর 5 এতেও আছে সিতেও আছে, মানে তোমার এ ইউনিয়ন সি মানে কি? ইউনিয়ন ইন্টারসি মানে এই পার্টটা, এই যে ওই ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এই পার্টটা, এই পার্টটা আমাদের কমন আছে, 3 আর 5 আছে, 3 আর 5 বসে গেল। আচ্ছা, এটাও হলো। এবার বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট, তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আমি বার করেছি এইটা বাদ দিয়ে, মানে এই পার্টটা বাদ দিয়ে, জাস্ট এই পার্টটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যা আছে বাকি তোমার এই পার্টটা, এই পার্টটা, বাকি যা পার্ট আছে, এই ছোট্ট জায়গাটা বাদ দিয়ে বাকি যা আছে সবকটা এলিমেন্টের পাতি কথা 3 বাদ দিয়ে সবকটা এলিমেন্ট তোমার হয়ে যাবে। বি ইন্টারসেকশন সি বললেন, ইউনিয়ন বলেছে, বি ইন্টারসেকশন সি দেখলাম তো, যা বি ইন্টারসেকশন নেই, তাহলে এটা বাদ দিয়ে আর কি বাকি এলিমেন্ট, এটা নেই কোশ্চেন, তো আমি একটু করে দিচ্ছি। 3 বাদ দিয়ে তাহলে কি কি হচ্ছে? সব লেখো, 0 1 2 3 লিখো না, 4 5 6 7 8 9 10 11, 11 তো নেই, 10 শেষ হয়ে গেল, এটা ছিল না বইটা, যাই হোক। এবার কি আছে তোমার? বি ইউনিয়ন সি ইন্টারসেকশন, বি ইউনিয়ন সি ইন্টারসেকশন, দেখতে পাচ্ছ তো? বি ইউনিয়ন সি তার ইন্টারসেকশন মানে কি? ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কি ছিল? বি ইউনিয়ন সি মানে হচ্ছে তোমার এই বারবার 1 9 3 6 5 6 8 এইগুলো বাদ দিয়ে বি আর সি এদের মধ্যে কমন, এদের মধ্যে যে পুরো যে পার্টটা মানে এই 1 9 3 আর 5 6 8 বাদ দিয়ে বাকি যে এলিমেন্টসগুলো সবকটা হবে তোমার, বাকি যা যা আছে তোমার ইউনিভার্সিটির মধ্যে পুরো এতে যা আছে তোমার, বি যা আছে তোমার ইউনিভার্সিটি যেগুলো আছে সবকটা তোমার হয়ে যাবে। তাহলে এতে শুধু এতে কোনগুলো আছে? শুধু এতে তোমার 0 2 7, আর বাকি ইউনিভার্সাল সেটে বাইরে যেটা ছিল সেটা 4 আর 7 আছে, 4 আর 10 আছে। তারপর হচ্ছে তোমার এ মাইনাস বি, সব দেখে দেবো একটা সেটের মধ্যে। এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি মানে কি? যেটা হচ্ছে এতে আছে বিতে নেই, তাহলে এই সেট, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে জাস্ট বি পোর্শনটা, তাহলে এতে আছে বিতে নেই, শুধু এতে আছে বিতে নেই, তাহলে মানে কি 7 0 আর 2 এগুলো শুধু এতে আছে, এবং তোমার 0 সরি 2 0 7 2 আর 5 5 কিন্তু বিতে নেই, সিতে আছে কিন্তু তোমার বিতে নেই, তাহলে হলো আমার 0 2 5 7, শুধু এতে আছে বিতে নেই, বিতে থাকবে না এগুলো, তো শুধু এতে মানে 0 7 2 5 শুধু এতে আছে বিতে নেই। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এ মাইনাস সি, এ মাইনাস সি মানে হচ্ছে
যেটা এতে আছে কিন্তু সিতে নেই। তাহলে এতে আছে মানে হচ্ছে তোমার শুধু এই পোর্শনটা যদি আমি দেখি, আমি ডটেড লাইন যদি দেখাই, আগেও ভেন ডায়াগ্রামে বুঝিয়েছি এ মাইনাস সি মানে কোনটা। তো সেই পোর্শনটা মানে সি পার্টটা বাদ, তাহলে কি কি পড়ছে, 0 পড়ছে, 2 পড়ছে, 7 পড়ছে, 1 পড়ছে, 9 পড়ছে, 3টা হচ্ছে সি এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এ মাইনাস সি তোমার হচ্ছে 0, 1, 2, 7, 9। আচ্ছা, এবার হচ্ছে আমার বি মাইনাস সি যদি আমি আসি, বি মাইনাস সি যদি যেটা বিতে আছে সিতে নেই, অদ্ভুত জিনিস, বিতে আছে সিতে নেই, তাহলে আমার এটা বি, রাইট? আমার সি ছিল এটা, তাহলে বিতে আর সিতে নেই মানে কি 1 আর 9 বিতে আছে কিন্তু সিতে নেই। বিআরসি এর মধ্যে কমন পার্ট 193, সরি বিআরসি এর মধ্যে কমন পার্ট 3, আর বিতে আছে কিন্তু সিতে নেই। তাহলে এই পোর্শনটা এটা হচ্ছে সেট বি আমার, আমরা জানি এটা সেট বি। এই পোর্শন ডটেড লাইন দিয়ে যেটা দেখাচ্ছি আর এটা যদি বিতে আছে কিন্তু সিতে নেই, তাহলে 1 আর 9 শুধু আমার আনসার। আর যদি আমি সি মাইনাস বি যদি করি, তার মানে কি যেটা সিতে আছে কিন্তু বিতে নেই, তাহলে সিতে আছে কিন্তু বিতে নেই মানে কোন শুধু 3, সরি সিতে আছে বিতে নেই, তাহলে সিতে আছে বিতে নেই, সিতে আছে বিতে নেই মানে কোন পোর্শনটা দেখি, এই পোর্শনটা শুধু সিতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 5, 6 আর 8, তাহলে 5, 6 আর 8, 5, 6 আর 8 কি বিতে আছে? নেই। এই হচ্ছে ব্যাপার, পুরো কপি করে নাও, আস্তে আস্তে ভালো করে কপি করে নাও, ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো পুরো প্রবলেম সলভ করো। ভেন ডায়াগ্রাম ইউজ করে আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো দেখো পুরো টুকে নি, দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা দেখো কি বলেছে। একটা ক্লাসে 60 স্টুডেন্টস আছে, তার মধ্যে 40 জন ম্যাথস লাইক করে, 36 সায়েন্স লাইক করে, 24 দুটো সাবজেক্টই লাইক করে, ঠিক আছে? এবং ড্র ভেন ডায়াগ্রাম অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক ম্যাথস অনলি। আমাকে একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে বলেছে, এবং ভেন ডায়াগ্রাম ড্র করে আমাকে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক ম্যাথস অনলি, শুধু ম্যাথস কারা ভালো, শুধু ম্যাথস, যারা সায়েন্স ভালোবাসে না। বি হচ্ছে সায়েন্স অনলি, শুধু সায়েন্স যারা ভালোবাসে। সি হচ্ছে আইদার ম্যাথ অর সায়েন্স, আইদার ম্যাথস ভালোবাসে আর আইদার সায়েন্স ভালোবাসে। আর ডি হচ্ছে তোমার নাইদার ম্যাথস নট, ম্যাথস আর সায়েন্স কোনোটাই ভালোবাসে না। আচ্ছা, তো আমি এখানে একটা কাজ করি, আমার ইউনিভার্সাল সেট যেটা আছে, দেখো একটা পার্সেন্টেজ তো স্টুডেন্টস যারা ম্যাথস আর সায়েন্স কিছুটাই ভালোবাসে না, তো তারা হচ্ছে অল টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তারা ম্যাথস আর সায়েন্স কোনোটাই ভালোবাসে না। তো আমি ইউনিভার্সাল সেটটাকে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমি ধরছি। এবার এখান থেকে কিছু স্টুডেন্টস, এই ইউনিভার্সাল সেটের মধ্যে কিছু স্টুডেন্টস আছে যে এম স্টুডেন্টস, সেট এম স্টুডেন্টস হু লাইক ম্যাথস অনলি, আর শুধু লাইক ম্যাথস ভালোবাসে। এর মধ্যে তোমার সেট এম এর মধ্যে তোমার যারা সায়েন্স ভালো তারাও আছে। আচ্ছা, সেট এস স্টুডেন্টস হু লাইক সায়েন্স, স্টুডেন্টস যারা সায়েন্স ভালোবাসে। এবার যদি ভালো করে দেখো, তাহলে 24 জন আমি বলতে পারি, আমি যদি ইউনিভার্স সেট করে আঁকি, যদি ভালো করে দেখো, ইউনিভার্সাল সেট, সেট এম এবং সেট এম এবং তোমার সেট এস। এবার এই 24 জন একটা সেকশনে যেটা দুটোই ভালোবাসে, এম আর সায়েন্সের মধ্যে মাঝখানের জায়গাটায় পড়ে, তাই না? তাহলে আমি বলতে পারি যে বোধ যেটা ব্যাপার সেটাকে আমি এম ইন্টারসেকশন এস বলতে পারি, যারা ম্যাথসও ভালোবাসে সায়েন্সও ভালোবাসে, তার পার্সেন্টেজ কত 24। তাহলে এই পোর্শনটা হচ্ছে তোমার ম্যাথ ইন্টারসেকশন এস, তাই তো? এই পোর্শনটাকে কি বলতে পারি আমি, এই পোর্শনটায় 24 জন যারা আছে, তাহলে এখানে লিখে দাও 24, যারা শুধু ম্যাথস আর সায়েন্স ভালোবাসে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো ভালো করে দেখো, 40 জন ম্যাথস ভালোবাসে, 40 জন ম্যাথস ভালোবাসে, তাই তো? আর শুধু ম্যাথস নয় কিন্তু ম্যাথস ভালোবাসে, আর তাদের মধ্যে 24 জন ম্যাথস আর সায়েন্স দুটোই ভালোবাসে। তাহলে যদি বার করতে হয়
কোথায় লিখি, এবার যদি আমি এটা লিখে তো এই পার্টটা টুকে নাও, কোশ্চেনটা টুকে নাও, কোশ্চেনটা টুকে নাও প্লিজ, কোশ্চেনটা কপি করে নাও, আমি মুছে দেবো কিছু পার্ট, কোশ্চেনটা কপি করে নাও, ফার্স্ট ভিডিও কপি করে নাও। এবার আমাকে বলেছে যে দেখো যে টোটাল যারা তোমার স্টুডেন্টস হু লাইক ম্যাথস হচ্ছে তোমার 40, ঠিক আছে, আর স্টুডেন্টস তোমার যারা সায়েন্স ভালোবাসে তারা তোমার 36, খুব ভালো কথা। এবার যারা তোমার স্টুডেন্টস হু লাইক অনলি ম্যাথস, অনলি ম্যাথস মানে শুধু ম্যাথসই ভালোবাসে, মানে বেসিক্যালি এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে তোমার যদি আমি দেখি যে এম মাইনাস এস, সেট এম মাইনাস এ যারা যে এলিমেন্টসগুলো শুধু শুধু এম এ আছে, শুধু ম্যাথস ভালো তারাই আছে, যারা সায়েন্স ভালো তারা নেই, তাহলে যারা তোমার টোটাল ম্যাথস কজন ভালোবাসে 40, তাদের মধ্যে থেকে তোমার যে মানে কমন, মানে যারা যারা কমন যে পার্টটা, এই কমন যে পার্ট এই পুরো এম থেকে যদি আমি আমার কমন পার্টটা যদি মাইনাস করে দিই, এই পুরো সেট এম থেকে দেখো, এই সেট আমি একটা ফিগার দিয়ে বলছি, সেট এম থেকে যদি আমি, এটা আমার সেট এম, এই সেট এম থেকে যদি এই পার্টটা হচ্ছে আমার কমন ছিল, এই পার্টটা কমন ছিল, এই যে 24 পার্টটা কমন ছিল, এটা যদি মাইনাস করে দিই, এটা যদি বাদ দিয়ে দিই, এটা যদি আমি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার 40 মাইনাস, এটা সব বাদ দাও, 40 মাইনাস 24 যদি করি, যেটা কমন পার্ট, সেটা হচ্ছে তোমার কত, 16, ঠিক আছে। আর স্টুডেন্টস হু লাইক সায়েন্স অনলি, যারা শুধু সায়েন্স ভালোবাসে, তাহলে সায়েন্স টোটাল কজন বলো 36, তার থেকে যারা কমন ম্যাথস আছে যে কমন যারা, তাদের থেকে যদি মাইনাস করে দিই 24 যদি মাইনাস করে দিই, তাহলে যেটা বেরোচ্ছে 12, তাহলে শুধু সায়েন্স ভালো লাইক সায়েন্স অনলি, তাই তো ব্যাপারটা, মানে ধরো সেট এস, এখান থেকে যদি এই পার্টটা কমন পার্টটা কিভাবে দেখাবো, এইভাবে দেখাবো, এটা 24, তাহলে আমি টোটাল সেট এস থেকে যদি আমি এই পার্টটা যদি মাইনাস করে দিই, এই পার্টটা যদি মাইনাস করে দিই, তাহলে তোমার কত পাবো, যে 20, এটা তো 24 পার্টটা মাইনাস করে দিলাম, টোটাল এস এর থেকে 30 মাইনাস 24 করে দিই, তাহলে সাইড স্টুডেন্টস হু লাইক সায়েন্স অনলি পেয়ে গেলাম, ভালো কথা। আচ্ছা, এই 1 আর 2 এর আনসার বেরিয়ে গেছে, ভেন ডায়াগ্রামটা পরে কমপ্লিট করছি আমি, ভেন ডায়াগ্রাম এখনই কমপ্লিট করে দিই, তাহলে আমাকে বলি শুধু ম্যাথস তাহলে কত 16, তাহলে ম্যাথস 16 হয়ে গেল শুধু ম্যাথসের পোর্শনটা, আর সায়েন্স শুধু কত 12, বেরিয়ে গেল। এবার আমি এবার দেখো থার্ড আমাকে বলেছে দ্য সায়েন্স দ্য স্টুডেন্টস হু লাভ, এটা একটু কপি করুন, এই পার্টটা কপি করুন, বুঝতে হবে কিছু করার নেই, এই পার্টটা কপি করুন, এটা 1, এটা 2, থার্ড হচ্ছে স্টুডেন্টস হু লাভ হু লাইক আইদার ম্যাথস অর সায়েন্স, মানে যারা আইদার ম্যাথস ভালোবাসে বা সায়েন্স ভালোবাসে, তাহলে দেখো তাদের মধ্যে যারা শুধু ম্যাথস ভালোবাসে তারাও পড়ছে 16, যারা শুধু সায়েন্স ভালোবাসে তারাও পড়ছে, আর যারা কমন পার্ট, যারা ম্যাথস আর সায়েন্স দুটো ভালোবাসে তারাও পড়ছে, কেন তারা আইদার ম্যাথস আইদার সায়েন্স তোমার ভালোবাসে, যে কোনো একটা সাবজেক্ট ওখানে আছেই ম্যাথস আর সায়েন্সের মধ্যে, তো সেই কমন পার্টটাও পড়বে, সরি কমন পার্ট কেন পড়বে, হ্যাঁ কমন পার্টটাও পড়বে তোমার,
আইদার ম্যাথস অর সায়েন্স, তাহলে আইদার ম্যাথস অর সায়েন্সের মধ্যে হু লাইক আইদার ম্যাথস অর সায়েন্স, তাহলে যারা কমন পার্ট তারাও তো আইদার ম্যাথস আইদার সায়েন্স তোমার পছন্দ করছে, যে কোনো একটা তোমার পছন্দ তো করছে। আর যারা শুধু ম্যাথস আর শুধু সায়েন্সের তারাও আছে তাদের মধ্যে, আইদার শুধু ম্যাথস হবে তারাও আছে, যারা শুধু সায়েন্স পছন্দ করে তারাও আছে, আর যারা ম্যাথস আর সায়েন্স দুটো সাবজেক্টই যাদের আছে, যারা দুটোই পছন্দ করে তারাও তো আইদার ম্যাথস আর সায়েন্স তোমার ভালোবাসে। যে কোনো দুটো সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট ওরা করছেই, দুটো সাবজেক্টই করছে, কিন্তু যে কোনো একটা সাবজেক্ট এমনিও করছে ওরা, সেটাকেও ধরবো আমি। এটা হয়ে গেল 52। এটা হচ্ছে যারা আইদার ম্যাথস অর সায়েন্স তোমার পছন্দ করে। এবার আমি যদি বার করি যে যারা কিছুই ভালোবাসে না, যারা কিছুই ভালোবাসে না, ঠিক আছে, তাহলে তাহলে এই পোর্শনটা হচ্ছে আইদার ম্যাথস আইদার সায়েন্স অর ম্যাথস অর সায়েন্স দুটোই ভালোবাসে, ঠিক আছে। এবার এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেই স্টুডেন্টসরা বেরোবে যারা হচ্ছে নাইদার ম্যাথস নর সায়েন্স, কোনোটাই ভালোবাসে না। টোটাল নাম্বার স্টুডেন্টসের থেকে যদি স্টুডেন্টস লাইক আইদার ম্যাথস অর সায়েন্স যদি বাদ দিয়ে দিই, এই পোর্শনটাই তো হচ্ছে আইদার ম্যাথস অর সায়েন্স অর দুটোই, বোথ যাই হোক না কেন, আইদার ম্যাথস অর সায়েন্স অর বোথ যদি হয়, এইটাও 52 হচ্ছে। এবং তাহলে নাইদার ম্যাথস অর সায়েন্স মানে এইটা বাদ দিয়ে বাকি টোটাল স্টুডেন্ট এটা যদি বাদ দিয়ে দিই তাহলেই এমন একটা স্টুডেন্টস পড়ে থাকবে যারা কোনোটাই ম্যাথস সায়েন্স কোনোটাই ভালোবাসে না। টোটাল নাম্বার স্টুডেন্ট 60 ছিল, 60 মাইনাস 52 করে দিলাম, আমার 8 চলবে। ভেন ডায়াগ্রামটা আবার এখানে করা হয়ে গেছে। তাহলে অঙ্ক কপি করে নাও। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা বলেছে একটা গ্রুপে 50টা স্টুডেন্টস আছে, 50টা স্টুডেন্টসের মধ্যে 28 তোমার স্টুডেন্টস তোমার কোকাকোলা খেয়েছে, 32 তোমার পেপসি নিয়েছে, ঠিক আছে। এবার বলছে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আগের অঙ্কতে যেমন ছিল যে তোমার 8জন যারা ছিল তারা ম্যাথ সায়েন্স কোনোটাই ভালোবাসতো না, কিন্তু এখানে বলে দিয়েছে অল দ্য স্টুডেন্টস হ্যাড অ্যাটলিস্ট ওয়ান সফট ড্রিঙ্ক, সবাই অ্যাটলিস্ট নয় পেপসি নয় কোকাকোলা নিয়েছে, ঠিক আছে। তো তাহলে ইউনিভার্সিটির কোনো ব্যাপার নেই, মানে এ আর যদি আমি কোকাকোলা আর পেপসি দুটো সেট হয় এর বাইরে আর কোনো এলিমেন্টসের কোনো ব্যাপার নেই, সবাই এই এ আর বি পেপসি আর কোকাকোলা সেটের মধ্যেই থাকবে, তাহলে ইউনিভার্সিটির কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, ওটা বলতে পারলাম, মানে এখানে কোকাকোলা পেপসি আছে, সবাই নয় পেপসি খেয়েছে কোকাকোলা খেয়েছে, তো সবকটা এলিমেন্ট নয় পেপসির মধ্যে আছে না কোকাকোলার মধ্যে, না পেপসি কোকাকোলা দুটোর মধ্যেই আছে, ওর বাইরে কিছু নেই। তাহলে ওর বাইরে তো কিছু না, তাহলে ইউনিভার্সাল সেটের এদের বাইরে কোনো সেট আঁকার আমার দরকার নেই। আচ্ছা, আমাদের ড্র দ্য ভেন ডায়াগ্রাম অ্যান্ড ফাইন্ড হাউ মেনি স্টুডেন্টস আর বোথ কোকাকোলা আর পেপসি। আমাকে বার করতে হলে কতগুলো স্টুডেন্টস তোমার কোকাকোলা আর পেপসি খেয়েছে, দুটোই, মানে বেসিক্যালি হচ্ছে তোমার কোকাকোলা আর পেপসির কমন যে পার্ট ইন্টারসেকশন পার্টটা, আর কোকাকোলা অনলি কোকাকোলা মানে শুধু কোকাকোলা যারা নিয়েছে পেপসি নেয়নি, আর পেপসি যারা শুধু পেপসি নিয়েছে কোকাকোলা নেয়নি, যাই হোক ভালো কথা। তো আমি ধরছি যে আমার সেট এ হচ্ছে স্টুডেন্টস হু হ্যাড কোকাকোলা, আর সেট বি হচ্ছে স্টুডেন্টস হু হ্যাড পেপসি। খুব ভালো ভালো। এবার যদি আমি এ ইন্টারসেকশন বি যদি করি তার মানে এটা কি বলছে, স্টুডেন্টস which are common to both A and B, মানে বেসিক্যালি স্টুডেন্টস যারা বোথ কোকাকোলা দুটোই খেয়ে নিয়েছে, সুযোগ পেলে তোমার দুটোই খাবে, তাই না? স্বাভাবিক, সুযোগ যখন আছে দুটো খাওয়া সে দুটোই খাবে। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে ইন্টেনশন বি যেটা সেটা হচ্ছে ফার্স্ট যেটা আনসার, রাইট। আমি জানি না কত এটা বাড়তো করতে হবে, তো এখান থেকে তো বোঝা সম্ভব না, এটাকে আমি ইকুয়ালস টু এক্স নিয়ে নিলাম, বুঝতে পারলাম ভালো করে, এটাকে আমি এক্স নিয়ে নিলাম, খুব ভালো কথা। এবার দেখো আমি যদি বার করি সেকেন্ড পার্ট যেটা দেখো স্টুডেন্টস হ্যাভিং অনলি পেপসি, শুধু পেপসি যারা নিয়েছে, শুধু শুধু কোকাকোলা নেই, অনলি কোকাকোলা, তাহলে তার টোটাল নাম্বার স্টুডেন্টস যারা কোকাকোলা নিয়েছে 28, তাদের মধ্যে এক্স কোকাকোলা নিয়েছে পেপসি নিয়েছে, টোটাল নাম্বার স্টুডেন্টস কোকাকোলা নিয়েছে 28,
তাদের মধ্যে এক্স স্টুডেন্টস কোকাকোলাও নিয়েছে পেপসিও নিয়েছে, তাই শুধু কোকাকোলা কারা নিয়েছে 28 মাইনাস এক্স কমন পার্টটা বাদ দিয়ে দেবো। যারা টোটাল যারা কোকাকোলা নিয়েছে তার থেকে এক্স পার্টটা বাদ দিয়ে কমন পার্টটা বাদ দিয়ে স্টুডেন্টস হ্যাভিং কোকাকোলা আমি পেয়ে যাবো, ভালো কথা। আচ্ছা, স্টুডেন্টস হ্যাভিং অনলি পেপসি, অনলি পেপসি মানে তাহলে টোটাল পেপসি কজন 32, এক্স হচ্ছে যারা পেপসি কোকাকোলা দুটোই নিয়েছে, তাহলে শুধু পেপসি কজন নিয়েছে 32 মাইনাস এক্স, তাই না? এবার যদি এটাকে দিয়ে ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, সেট এ সেট বি, সেটা কোনো ব্যাপার নেই, তাহলে এটা হচ্ছে এক্স, আর শুধু এ পার্টটা হচ্ছে তোমার শুধু পেপসি যদি হয় তাহলে 28 মাইনাস এক্স, আর বিটা হচ্ছে তোমার 32 মাইনাস এক্স। তো সহজ ব্যাপার। আচ্ছা, এবার দেখো ভালো করে বুঝবে, কোশ্চেনটা কপি করে নাও, ডাস্টার করে। কোশ্চেন পার্টটা কপি করে নাও, কোশ্চেন পার্টটা বুঝে দেবো। তাহলে আমি টোটাল নাম্বার স্টুডেন্টস কত বলি? টোটাল নাম্বার স্টুডেন্টস 50 বলেছে, তাই না? তাহলে টোটাল নাম্বার স্টুডেন্টস ইকুয়ালস কি? যারা শুধু, দেখো সবাই অ্যাটলিস্ট একটা না একটা ড্রিঙ্ক নিয়েছে, তাহলে যারা শুধু কোকাকোলা নিয়েছে প্লাস যারা পেপসি নিয়েছে, যারা কোকাকোলা নিয়েছে প্লাস যারা পেপসি নিয়েছে, আর যারা দুটোরই কমন যারা আছে, শুধু পেপসি শুধু কোকাকোলা, আর একটা পার্সেন্টেজ স্টুডেন্ট যারা পেপসি কোকাকোলা দুটোই নিয়েছে, তাহলে এই তিনটে যদি প্লাস করে দিই তাহলে আমার টোটাল নাম্বার স্টুডেন্টস বেরিয়ে যাবে, তাই না? টোটাল নাম্বার স্টুডেন্টস কত? 50, দ্যাট ইজ ইকুয়াল স্টুডেন্টস ইকুয়ালস টু শুধু কোকাকোলা 28 মাইনাস এক্স প্লাস যারা কমন যে পার্টটা এক্স প্লাস তোমার যারা শুধু পেপসি নিজে 32 মাইনাস এক্স। এবার এখান থেকে যেটা হবে সেটা হলো যে প্লাস করছে 50 ইকুয়ালস টু 28 প্লাস 32 করলাম 60 হলো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো, প্লাস এক্স পড়ে যাবে, আর এক্স ইকুয়ালস টু ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু আমার 10 হয়ে গেল, যেটা জানতে চেয়েছিল ভাই আমার এখানে কোশ্চেনে। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার আমি পেয়ে গেলাম ভাই, তাই আমার ফার্স্ট কোশ্চেনের আনসার এক্স ইকুয়ালস টু 10 যারা বোথ পেপসি এন্ড কোকাকোলা নিয়েছিল। সেকেন্ড হচ্ছে আমাকে বার করতে বলেছিল যারা শুধু পেপসি নিয়েছিল, যারা শুধু কোকাকোলা নিয়েছিল, শুধু কোকাকোলা কারা নিয়েছিল তোমার 28 মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দাও, 28 মাইনাস 10 ইকুয়ালস টু 18, আর এটা সেকেন্ড আনসার বেরিয়ে গেল। আর থার্ড আনসার স্টুডেন্টস হ্যাভিং বোথ কোকাকোলা অনলি পেপসি 32 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু বসিয়ে দাও 22, 2 3 আনসার বেরিয়ে গেল ভাই আমার। এই হচ্ছে পোর্শন, ঠিক আছে? এই হচ্ছে পোর্শন। তো দেখা হয়ে গেলে ব্যাক টু আগের জায়গায় চলে যাও, চলে গিয়ে ক্লাস করো, দিয়ে দেবো আমি, ঠিক আছে? যেটা আমাকে ফোন করো, যেটা অসুবিধা হয়েছে বুঝিয়ে দেবো, যে পার্টটা যে পোর্শনটা, ঠিক আছে? আচ্ছা, যখন আমি বোঝাবো, মানে ধরো তোমার কোনো ডাউট হলো, তো ওই ঠিক ওই মোমেন্টে ওই যাই হোক, তুমি ইউটিউবের ভিডিওটা খুলে আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। যে প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে? তো যেটা প্রশ্ন বুঝতে অসুবিধা হয় কল করো, কল করে বুঝে নাও, ঠিক আছে? চলো।